10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। এই 10 গুণে গুণান্বিত নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এবং তাদের এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি আমার আল্লাহ ভালোবাসেন। তাহলে মা, কি এমন গুণ, কি এমন বৈশিষ্ট্য, কি এমন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন, আপনাকে ভালোবাসেন? আর এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো নারীকে ভালোবাসে, ওই নারীটা কখনো জাহান্নামে যাবে না, ওই নারীটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। ওই নারীর ঠিকানা হবে জান্নাতের ভিতরে, ওই নারীর বাসস্থান হবে জান্নাতের ভিতরে। আর জান্নাতটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে শুধু শান্তি আর শান্তি, কখনো অশান্তি নাই, কখনো আপনার ক্লান্তি আসবে না, টেনশন আসবে না, শুধু শান্তি আর শান্তি। আর ওই জান্নাতের ভিতরে আল্লাহ আপনার স্থান করে দিবেন। যেই নারীকে আল্লাহ ভালোবাসেন, তারা কারা, তাদের পরিচয় কি, এই টোটাল আলোচনা যখন আপনি শুনবেন ইনশাআল্লাহ বিস্তারিতভাবে তাদের পরিচয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। এই 10 গুণে গুণান্বিত যদি মা আপনি হতে পারেন, আপনার ভিতরে যদি গুণগুলা যদি থাকে, তাহলে আল্লাহ আপনাকে মহাব্বত করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। পৃথিবীর মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যদি কোনো নারীকে ভালোবাসে, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আরশের মালিক আমার আল্লাহ আপনাকে পছন্দ করেন। পৃথিবীর মানুষে ভালোবাসলে কি হবে আর না ভালোবাসলে কি হবে? কারণ আল্লাহ তো আপনাকে ভালোবাসেন। আল্লাহ যদি আপনার সাথে থাকে, আচ্ছা বলেন তা আপনার কোনো টেনশন আছে? হ্যাঁ ভাই বলেন, আপনার কোনো টেনশন আছে? এই জন্য মা আমি আপনাকে বলছি, এমন গুণ আপনি অর্জন করুন, এমন গুণ আপনি আপনার ভিতরে ফিট করুন, যেই গুণ অর্জন করলে আরশের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভালোবাসার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার ভালোবাসার আমাদের স্বার্থ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দা বান্দিকে মহাব্বত করে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দিকে মহাব্বত করে, আমার আল্লাহ বলে, বান্দি এই গুণ তুমি অর্জন করেছ, এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ শুধু ভালোবাসি তা নয়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। তাহলে কি এমন গুণ অর্জন করতে হবে? এই আমার মা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন, কি এমন গুণ আপনাকে অর্জন করতে হবে? আমি আমার মা বোনদেরকে বলবো, শোনেন, বেশি গুণ অর্জন করা লাগবে না, মাত্র 10টা গুণ আপনি অর্জন করেন। যে গুণগুলা অর্জন করলে আরশের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই ভালোবাসার মানুষ যখন দুনিয়াতে যে কোনো দোয়া করবে, সেই দোয়াটাই আমার মালিক অতি দ্রুত কবুল করে নেবেন। মনে করেন আমি আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার আবদার থেকে আপনি যখন কোনো কিছু চাইবেন, ভালোবাসার মানুষ কিন্তু না করতে পারে না। যেমন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অথবা আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন, এটা তো হারাম, তারপরে বলছি। অথবা আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কাছে যদি কোনো একটা আবদার করে, যখন মনে করেন আপনার স্ত্রী যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, ভালোবেসে বিবাহ করেছেন, আপনার স্ত্রী যদি আপনার কাছে কোনো একটা খাবারের জিনিসই আবদার করে যে আমাকে এই জিনিসটা দাও, তখন আপনি কি করবেন জানেন? যদিও আপনার জন্য অনেক কঠিন হয়ে যায়, তারপর আপনি অনেক পরিশ্রম করে হলেও আপনার সিদ্ধান্ত হবে যে আমার স্ত্রী আমার কাছে চেয়েছে, এই জিনিসটা অবশ্যই আমাকে দিতে হবে। আপনার কষ্ট হলেও আপনি ম্যানেজ করে হলে জিনিসটা আপনি তাকে দিবেন, তার মনটা আপনি খুশি করবেন। ঠিক তদরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী মনের কান লাগায় কথাগুলো আপনি শোনেন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করেন, আপনি যে কোনো দোয়া করবেন সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করবেন। আমার আল্লাহর কাছে কখনো কোনো জিনিস অসম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহাব্বত করার কারণে আপনি যে কোনো দোয়া করবেন, আমার আল্লাহর সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন।
তাহলে এই 10টা গুণ, এই 10টি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন, 10টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন। 1 নাম্বার, কথাগুলা পয়েন্টগুলা মনোযোগ সহকারে শুনবেন। একটা পয়েন্ট যেন আমাদের কাছ থেকে যেন হাত ছাড়া যেন না হয়ে যায়। আমার মা, আমার বাবা, আপনারা শোনেন, আপনাদের স্ত্রীদেরকে এই গুণে গুণান্বিত করে ফেলুন, আপনার বোনকে এই গুণে গুণান্বিত করে ফেলুন, আপনার মাকে এই গুণে গুণান্বিত করে ফেলুন। নিজেও ওয়াজটা শুনেন, মাকে শোনান, স্ত্রীকে শোনান, নিজের বোনকে শোনান, নিজের মেয়েটাকে শোনান। তাদেরকে আপনি আবেদা সালেহা তাহেরা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম যেন তারা পায়, তাদেরকে আপনি ওয়াজগুলা শোনান। এটা তো আপনার দায়িত্ব। 1 নাম্বার হলো, যেই নারী পর্দাশীল, বেপর্দা চলাফেরা করে না, পর্দাশীল। মা, আপনি জানেন নামাজ পড়া ফরজ, এটা আপনারা সবাই জানেন। কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ সবাই জানেন। তারপরে হচ্ছে আপনার রমজানের রোজা রাখা ফরজ, সবাই জানেন। কিন্তু আমার অনেক মা এই ব্যাপারে একেবারে উদাসীন। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, একজন নারী মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা আমার আল্লাহ তেমন ফরজ করে দিয়েছেন। এই ব্যাপারে অনেক নারী উদাসীন। আমরা নামাজের ফরজ জানি, রোজার ফরজ জানি, কিন্তু পর্দার ফরজের ব্যাপারে আমরা একেবারে উদাসীন হয়ে আছি। এই আমার মা, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমার আল্লাহ বানাইছেন, বড় সুন্দর করে আমার আল্লাহ বানালেন। পুরুষের চাইতো আপনাদেরকে আমার আল্লাহ পরাকর্ষণ করে আমার আল্লাহ বানিয়েছেন। সেই জন্য মা, আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। আপনার চেহারা দেখে, আপনার শরীর দেখে, আপনার চুল দেখে যে সমস্ত যুবকেরা অশালীন কাজ করবে এবং আপনাকে দেখার পরে যে সমস্ত যুবকেরা তাদের অন্তরের ভিতরে খারাপ চিন্তা ফিকির আসবে, যদি আপনি তাদের সাথে স্পর্শ করেন নাই, তাদের সাথে আপনি ঘুমান নাই, থাকেন নাই, কিন্তু আপনার আমল নামার ভিতরে জানাহের গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। পর্দা, আজকে এখন আমরা তো ডিজিটাল পর্দা করি। ডিজিটাল পর্দা বলতে কি জানেন? আমাদের মা বোনেরা এমন এমন বোরকা পরে, মানে জিলিক মারে, গ্লেস মারে বোরকা, কালোর মাঝে সাদা ফুতি লাগাই, যে বোরকা দেখলে আরো আকর্ষণ আরো বাড়ে। আচ্ছা বলেন তো, পর্দা করলে এমন পর্দা হতে হবে, একটা যুবতী মেয়েকে বৃদ্ধ মহিলার মতো মনে হতে হবে। পর্দা করতে হবে এমন ভাবে যাতে করে আপনার প্রতি কোনো ফিলিংস যেন অন্য কোনো ছেলেদের জন্য কাজ না করে। 18 বছরের যুবতীকে যেন 40 বছরের মুরব্বীর মতো মনে হয়, এটার নামই হচ্ছে পর্দা। কিন্তু আপনি পর্দা করেন, বোরকা লাগান ঠিক আছে, মুখোশ লাগান ঠিক আছে, কিন্তু আপনার বোরকাটা এতটাই আকর্ষণীয় বোরকা, যে বোরকা লাগানোর পরে আপনার সৌন্দর্য আরো 2 গুণ বেড়ে গেছে। তাহলে বলেন তো, এটা কি পর্দা নাকি সিনেমার নাটক? এমন বোরকা আপনি কখনো পরিধান করবেন না যেই বোরকা পরলে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়, যেই বোরকা পরলে সৌন্দর্য আরো বেশি লাগে। এই বোরকা পরে কখনো পর্দা হয় না, এই বোরকা পরে কখনো পর্দা হয় না। আপনি কি মনে করেছেন শরীরের পর্দা করলাম, চেহারা আমি দেখাইলাম না, শরীর আমি দেখাইলাম না? না না, এটার নাম পর্দা নয়। যেই কাপড় পরিধান করলে, যেই কাপড় ব্যবহার করলে আপনার আকর্ষণটা, আপনার সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায়, সেটা বোরকা হতে পারে, অন্য কিছু হতে পারে। এই কাপড় পরে কখনো পর্দা মেনটেন করে চলা যায় না। তাহলে 1 নাম্বার হলো, যেই নারী পর্দাশীল, যেই নারী পর্দা মেনটেন করে চলবে, চিন্তা করবে, হারে আমার এই গোটা শরীরটা আমি অন্য কোনো পুরুষকে দেখাবো না, এটা দেখার দায়িত্ব হচ্ছে আমার স্বামী। আমার স্বামী ছাড়া অন্য কোনো বহিরাগত কোনো পুরুষ যেন আমার শরীর যেন না দেখে, আমাকে নিয়ে যেন বাজে চিন্তাও যেন না করে। এইরকম চিন্তা ফিকির যেই নারী করে, ওই নারী হচ্ছে আল্লাহ পাকের প্রিয় মেহমান। আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে জান্নাত বলে প্রস্তুত করে রাখবেন ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার, যেই নারী পর্দাশীল। 2 নাম্বার, যেই নারী ধৈর্যশীল, বিপদ আপদ বালা মুসিবত কষ্ট আসার পরও সেই নারী কখনো ধৈর্য হারা হয় নাই। আহারে, স্বামীটা কথা শোনে না, স্বামী তার খোঁজ খবর নেই না, কি পরিমাণ কষ্ট, তাকে খাবারে কষ্ট দেয়, শারীরিকভাবে কষ্ট দেয়,
মানসিকভাবে কষ্ট দিই, তারপরও সেই নারীটা ধৈর্য হারা হয় না। সে চিন্তা করে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এটা হতে পারে, এটা আমার জন্য একটা পরীক্ষা হতে পারে। ওই নারীটা এত কষ্ট ত্যাগ স্বীকার করার পরেও সেই নারীটা কখনো ধৈর্য হারা হয় না, ঈমান হারা হয় না। দেখেন মা, আপনার স্বামী তো মুসলমান, কিন্তু আসিয়ার স্বামী হচ্ছেন ফেরাউন, যিনি আল্লাহ দাবি করতেন। এই ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও ফেরাউন হচ্ছে একটা জাজ্জল্যমান প্রমাণিত একজন কাফের, একজন নাস্তিক। সে নিজেকে আল্লাহ দাবি করে, এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিলেন, একজন নবীর দুশমন ছিলেন। এই ফেরাউনের স্ত্রী হচ্ছেন আসিয়া, মুসার প্রতি কালিমা গ্রহণ করেছেন। ফেরাউন তাকে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা আঘাত দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তারপরও কিন্তু আসিয়া ঈমান হারা হন নাই। ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, হে নারীগণ, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জীবনে যদি বিপদ চলে আসে, তোমাদের জীবনে যদি কষ্ট যন্ত্রণা যদি চলে আসে, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো। যেমন ফেরাউনের স্ত্রী, একজন কাফের স্ত্রী হওয়ার পরও যেই পরিমাণ ধৈর্যশীল, যেই পরিমাণ ধৈর্য ধারণ করেছে, ঈমান হারা হন নাই। ফেরাউন তাকে কত প্রস্তাব দিয়েছেন, লোভনীয় প্রস্তাব দিয়েছেন। ফেরাউন বলেছেন, তোমাকে আমি এই দেশের প্রেসিডেন্ট বানানো হবে, তোমাকে আমি এই দেশের নারী প্রেসিডেন্ট বানানো হবে, রানী বানানো হবে, তারপরও তুমি ঈমান হারা হয়ে যাও। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরাউন শুধু মিশরের প্রেসিডেন্ট কেন, তামাম পৃথিবীর প্রেসিডেন্ট যদি আমাকে বানানো হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসমকে আমি বলি, আমার জীবন যাইতে পারে, কখনো আমি ঈমান হারা হতে পারবো না। তামাম পৃথিবীর প্রেসিডেন্ট বানায় দিল, কোনো লাভ নাই। এক আল্লাহকে আমি বিশ্বাস করি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কালিমা গ্রহণ করেছি, আমি তার সত্য ধর্মকে মেনে নিয়েছি। এখন তোমার যা করার তুমি তা করো, কিন্তু আমি ঈমান হারা হব না। আমাকে মারো, সমস্যা নাই। আল্লাহু আকবার। এই আসিয়াকে যখন ফেরাউন যখন একের পর এক কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, যখন তার উপরে যখন কষ্ট যন্ত্রণা যখন চাপিয়ে দেওয়া হয়েছে, কষ্ট যন্ত্রণা যখন বাড়িয়ে দেওয়া হয়েছে, এই আসিয়া কষ্ট করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে জানায় দিয়েছেন, যাও যাও, ওই নারীটা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে ভালোবাসছি, ওই নারীটার সামনে জান্নাত দেখিয়ে দাও। আসিয়া, মরতে দেরি হবে, আল্লাহর এই জান্নাতের ভিতরে ঢুকতে তোমার একটা সেকেন্ডও দেরি হবে না। এই জন্য যারা ধৈর্য ধারণ করে, যারা সবুর করে, আল্লাহ দুনিয়াতে তাদের সবুরের প্রতিদান দিয়া দেন। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, হ্যাঁ বন্ধু, আপনি যদি কোরআন যদি রিসার্চ করেন, কোরআনের ভিতরে আছে যারা সবুর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে হিসাব নেবেন না। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন, তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বেহিসাব ভাবে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই জন্যে জীবনে অনেক কষ্ট আসতে পারে, অনেক বাধা আসতে পারে। মা স্বামীর সংসার করেন, অনেক সময় দেখা যায় যে শাশুড়ি আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, অথবা আপনার স্বামী আপনাকে স্ত্রী হিসাবে যে সম্মান পাওয়ার কথা, স্ত্রী হিসাবে তার কাছ থেকে যে ভালোবাসা পাওয়ার কথা, সে ভালোবাসার থেকে আপনার বঞ্চিত। চিন্তা করতেছে না, হারে ছেলে মেয়ে হয়ে গেছে, এখন কি করি, কোথায় যাব? আবার সিদ্ধান্ত নিয়েছেন, না, অন্য কোনো স্বামী আমি গ্রহণ করব না। আমার স্বামী খারাপ হলেও তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে দেয়, আমি দোয়া করব। ওই নারীটা হাল ছাড়ে নাই। রাতের শেষ ভাগে
তাহাজ্জুদের নামাজ পড়ে, সেজদায় পড়ে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, নামাজি বানায় দাও, আমার স্বামীর ইনকামের ভিতরে বারাকা নাজিল করে দাও। অনেক নারী আছে আমাকে ফোন দেয়া বলে, হুজুর 1 বছর আর 2 বছর নয়, 15 বছর আমি কষ্ট করেছি, 15 বছর কষ্ট করার পর আমার মনে হয় আমার আল্লাহ আমার ডাকে খুশি হয়েছেন, এখন আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন আমার স্বামী আমাকে নিয়ে হজ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। এর ভিতরে 3 নাম্বার হলো যে নারী ক্ষমাশীল, যেই নারী মানুষকে অতি দ্রুত ক্ষমা করে দেয়। অন্যায় করার পরে, অপরাধ করার পরেও ওই নারীটা চিন্তা করে, আহারে এই মানুষটা ভুল করেছে, ঠিক আছে, ওই মানুষটা অন্যায় করেছে, ঠিক আছে আমি তাকে ক্ষমা করে দিই। এই যে ক্ষমা করা কিন্তু একটা মহৎ একটা গুণ, যেই গুণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন। বান্দা যখন কোনো অপরাধ করে, বান্দা যখন কোনো অন্যায় করে, বান্দা যখন কোনো অপরাধ করার পরে যখন আবার যখন ফিরে আসে, বলে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহের কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করে তাহলে কে আমাকে ক্ষমা করবে? তখন আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর আল্লাহ বলেন এই বান্দিটা এই গুণটা অর্জন করে ফেলেছে, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করি, অন্যায় করার পর আমি আল্লাহ মাফ করি, কিন্তু ওই বান্দিটা আমি আল্লাহর গুণ অর্জন করে ফেলেছে, সেও মানুষকে ক্ষমা করে দেই, যা আমি আমার ওই বান্দিকে বড় মহাব্বত করি, ভালোবাসি, আমার ওই বান্দির জীবনের গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য মনে রাখতে হবে ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, যেই নারী অন্যায় করার পরে, অপরাধ করার পরে যখন ওই নারীর কাছে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই নারীটার এতটাই মহৎ গুণ, এতটাই সুন্দর আদর্শ গুণ, ওই নারীটা ক্ষমা করে দেয়, ওই নারীটা কোনো কষ্ট রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন, ভালোবাসেন। এটা হলো 3 নাম্বার, যেই নারী ক্ষমাশীল, যেই নারী মাফ করে দিয়ে অতি সহজে ক্ষমা করে দেয়। 4 নাম্বার হলো যেই নারী কারো গীবত করে না, কারো পরনিন্দা করে না, চগলখড়ি করে না, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলে না, এইরকম অভ্যাস তার ভিতরে নাই। নারীদের ভিতরে কিন্তু এই অভ্যাসটা সবচাইতে বেশি, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলে। নারীরা দেখবেন একজনে ভালো চলতেছে, ভালো পড়তেছে, ভালো খাইতেছে, আর একজনের শরীরে কারেন্টের তারের মতো আগুন জ্বলে আছে। আরে বাবা আপনার কি হয়েছে? ওই নারীটা ভালো চলতেছে, আপনার সমস্যা কি? না, তার সমস্যা লেগে আছে। এই জন্য আমি আপনাকে বলছি, যেই নারীদের ভিতরে একটা প্রবণতা দেখবেন, 2-3 জন নারী যখন একসাথে যখন হয়ে যায়, তখন দেখবেন নিজের স্বামীর নামে, নিজের সন্তানের নামে, নিজের মার নামে, নিজের বাবার নামে দেখবেন গীবত করা শুরু করছে। মানে পেটের ভিতরে কোনো কথা আটকাই না। এই জন্যই দেখবেন নারীদের গলার মাঝখানে আড্ডিটা নাই, ঘরে সব কথা বলে ফেলে। আরে আমি যে আমার স্বামীর নামে যে বদনাম করতেছি, স্বামীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া। আমার সন্তানের নামে বদনাম করতেছি, সন্তানকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া। আমার ফ্যামিলির নামে বদনাম করতেছি, ফ্যামিলির নামে বদনাম করা মানে নিজেই ছোট হওয়া। এই বিষয়টা এই নারী যদি জানতো তাহলে কখনো সে আর বদনাম করতো না। মনে রাখতে হবে আল্লাহ তাআলার জমিনের ভিতরে এমন কিছু নারী আছে যারা কখনো গীবত করে না। স্বামী যদি তাকে হাজারো কষ্ট প্রদান করে, স্বামী যদি তাকে হাজারো কষ্ট দেয়, ওই নারীটাকে যখন জিজ্ঞাসা করা হয়, তার বান্ধবীরা যখন জিজ্ঞাসা করে, ও বান্ধবী তোমার স্বামী কেমন, কিন্তু সে চিন্তা করে, হারি এখন যদি আমি বলি আমার স্বামী আমাকে প্রতিদিন আমাকে আঘাত করে, প্রতিদিন আমাকে মারে, আমাকে মহাব্বত করে না, আমাকে ভালোবাসে না। ওই নারীটা চিন্তা করে, হারি এখন যদি আমি আমার স্বামীর সত্য কথা বলে দিই তাহলে কিন্তু আমার স্বামীকে ছোট করা হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই নারীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে চিন্তা করে, আখিরাতের বিষয়ে চিন্তা করে, ওই নারীটা কখনো কষ্ট করার পরেও, স্বামী আঘাত দেওয়ার পরেও কখনো স্বামীর নামে গীবত করে না। আল্লাহ পাক বলেন ওই নারীকে আমি আল্লাহ বড় পছন্দ করি, ভালোবাসি। স্বামী তাকে আঘাত করার পরও, স্বামী তাকে কষ্ট দেওয়ার পরও স্বামীর নামে গীবত করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে কেমন নারী চিন্তা করছেন আপনি? আল্লাহু আকবার। তাহলে এটা হলো আমার ভাইয়েরা 4 নাম্বার নারীর গুণ হচ্ছে 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। এর ভিতরে 4 নাম্বার গুণ হলো যেই নারী কখনো গীবত করে না। 5 নাম্বার হলো যেই নারী ঘন ঘন তওবা করে। ঘন ঘন তওবা করলে আল্লাহ পছন্দ করেন, তওবা করলে আল্লাহ ভালোবাসেন। এটা কোরআনের আয়াত। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এই পৃথিবীর সবাই আমরা গুনাহগার, এর ভিতরে শ্রেষ্ঠ এবং দামি যারা তওবা করে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাহগার, এর ভিতরে শ্রেষ্ঠ এবং দামি কারা জানেন? ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। যে ব্যক্তি তওবা করে, ঘন ঘন তওবা করে, এমনকি আল্লাহর কাছে অনুশোচনা ফিরে আসে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে শাস্তি দিও না, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, আল্লাহ কোরআনও জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ কোরআনও জানায়া দিয়েছেন যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আরে গুনাহ তো হবেই, স্বাভাবিক। গুনাহ করা আমরা পছন্দ করি, আর আল্লাহ তার বান্দাকে মাফ করা পছন্দ করেন। কিন্তু আল্লাহ পছন্দ আরো বেশি করেন বান্দা যখন অনুশোচনা তার ফিরে আসে, বান্দা যখন তার মনের ভিতরে তওবা করার এনার্জি যখন ফিরে আসে, এটা আল্লাহ বেশি পছন্দ করেন। তাহলে আমরা 5 নাম্বার গুণ আমরা পেয়েছি, যেই নারী ঘন ঘন তওবা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই নারীটা ঘন ঘন তওবা করে, আল্লাহ ওই নারীকে পছন্দ করেন, আল্লাহ ওই নারীকে ভালোবাসেন। তাহলে এটা হলো আমাদের 5 নাম্বার গুণ, যেই নারীকে আল্লাহ ভালোবাসেন। 5 নাম্বার গুণে গুণান্বিত নারী যে নারী ঘন ঘন তওবা করে। 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন, এর ভিতরে 10 প্রকারের ভিতরে 6 নাম্বার গুণ হচ্ছে যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে। যেই নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে। পবিত্র অবস্থায় মানে যেই নারী পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অংশ। যেই নারী পবিত্র অবস্থায় বলতে নারীদের মাসিক একটা রোগ হয়, ব্লাড বের হয়, এটা নাপাক। ওই সময় আপনি নামাজ না পড়লে আল্লাহ কোনো গুনাহ লিখবে না। এই সময় নামাজ পড়া আল্লাহ মাফ করে দিয়েছেন। যখন আপনার ডেট যখন আবার হয়ে যাবে, যখন আর রক্ত যখন ভাঙবে না, তখন আপনি পবিত্রতা অর্জন করবেন, গোসল করে পবিত্র রাখবেন, শরীরটাও পবিত্র রাখবেন, নামাজও পড়বেন, এবং আপনার উযু ভেঙে গেলে আবার আপনি পবিত্র থাকবেন। এর মানে হচ্ছে আপনি চেষ্টা করবেন পবিত্র থাকার জন্য। পবিত্র অবস্থাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা একেবারে পুত পবিত্র অবস্থায় থাকবে, ওই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দীদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, আমার আল্লাহ ভালোবাসেন। 10 প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। এর ভিতরে বন্ধুরে আমার, যেই নারী পবিত্র অবস্থায় থাকে, যেই নারী পবিত্র অবস্থায় থাকে, এর মানে হলো 1 দিন আর 2 দিন নয়, সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে, সেই নারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। 7 নাম্বার হলো যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না। মনে রাখতে হবে নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম। এখন আপনারা বলবেন হুজুর এটা কি বলেন? হ্যাঁ হারাম, কিন্তু কোন সময় হারাম সেটা হলো নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে ঘরের ভিতরে স্বামীকে আকৃষ্ট করার জন্য। কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা জানি না। আপনার সৌন্দর্য দেখার মালিক হচ্ছেন আপনার স্বামী, আপনার অল বডি দেখার মালিক হচ্ছেন আপনার স্বামী। আপনার শরীর থেকে যেন দুর্গন্ধ যেন ব্যবহার না হয়, দুর্গন্ধ যেন আপনার শরীর থেকে যেন বের না হয়, এই জন্যে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন এটা আপনার স্বামীর সামনে, যাতে করে আপনার সুগন্ধিটা অন্য কোনো জায়গাতে যেন না যায়। কিন্তু আমরা কি করি? স্বামীর সামনে পচা জামা, চিরা জামা, দুর্গন্ধময় শরীর নিয়ে গোসল করি না, স্বামীর কাছে যাই। আর যখন আমরা ঘর থেকে যখন বের হই, কোনো পার্লারে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, রেস্টুরেন্টে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় দেখবেন অনেক নারী আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায় খালি শুধু সাজসুজ করে।
তারপরে তো পারফিউম তো আছেই। আচ্ছা বলেন তো, আপনি এই যে সাজগোজ করতেছেন কার জন্য আপনি করেন? এটা তো হারাম। এই জন্য নারীরা যখন ঘর থেকে যখন বের হবে, সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য চূড়ান্ত পর্যায়ে আবার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হারাম কাজ যেই নারী করবে তাকে পছন্দ করবে না। কিন্তু এখানে আসছে 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন, যেই নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করে, বাহিরে ওই নারীটা সুগন্ধি ব্যবহার করে না। এর মানে হচ্ছে আল্লাহ পাকের আযাবকে বড় ভয় করে। আল্লাহ পাকের চিন্তা তার মনের ভিতরে আছে, আল্লাহ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আজকে আছি আগামীকালকে নাও থাকতে পারি, কিন্তু কবর হলো আমার, আখেরাত হলো আমার, ওইটা হয়তো শুরু আছে আর শেষ নাই। সেই জায়গার চিন্তা করে সেই নারী ঘর থেকে বের হওয়ার সময় সে সুগন্ধি ব্যবহার করে না। এই আমার বন্ধুরা শোনাত, 8 নাম্বার, ওই নারীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন, ভালোবাসেন, যেই নারী স্বামীর আনুগত্য হয়, যেই নারী স্বামীর কথাবার্তা শুনে, যেই নারী স্বামীকে বড় পছন্দ করে, স্বামী যা বলে তা শুনতে বাধ্য হয়। আমার রাসূল বলেছেন, যেই নারী স্বামীর আনুগত্য হয়, স্বামীর কথা মতে তার জীবনটাকে পরিচালনা করে, স্বামী যদি বলে নামাজ পড়ার জন্যে, ওই নারীটা নামাজ পড়ে। স্বামী যখন তাকে ডাক দেয় তখন সে তার ডাকে সাড়া দেয়। মনে রাখতে হবে রে বাবা, যদি আপনি যদি জান্নাতি নারী হতে চান, আল্লাহ পাকের পছন্দনীয় নারী যদি আপনি হতে চান, তাহলে 8 নাম্বার গুণ হলো আপনার স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ হলো স্বামীর মনে কষ্ট দিয়ে কখনো আল্লাহর জান্নাত তালাশ করেও আপনি পাবেন না। জান্নাতি নারীদের গুণ হলো তারা স্বামীকে কষ্ট দিবে না, স্বামীকে তারা ভালোবাসা দিবে। 8 নাম্বার নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 প্রকার নারীকে আমার আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন। এর ভিতরে 8 নাম্বার গুণ হলো যেই নারী স্বামীর আনুগত্য হয়, যেই নারী স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীর হক আদায় করে, স্বামীর হকের ব্যাপারে কখনো উদাসীন হয় না, স্বামীর হকের ব্যাপারে কখনো গাফিলতা করে না, সেই নারীটা স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে। স্বামী তার হক আদায় করছে কি করছে না সেটার বিষয় না, কিন্তু ওই নারীটা স্বামীর হকটা সুন্দরভাবে আদায় করে। এটা হলো জান্নাতি নারী, এটা হলো জান্নাতি নারী। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো যেই নারী সব সময় নামাজ আদায় করে, মানে সময় মতো নামাজ আদায় করে। মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, ওই নারীটা আর দেরি করে না, উযু করে পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনেক এখন বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে অবস্থান, অনেক নারীরা আল্লাহ তাআলার দিকে তারা রুজু হচ্ছে। অনেক নারীরা ফোন দেয়া বলে, হুজুর নামাজটা এইভাবে পড়লে কেমন হয়, হুজুর এইভাবে পড়লে কি কোনো সমস্যা হয়? এর মানে হচ্ছে ওই নারীদের নামাজ পড়ে এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ইনশাল্লাহ ওই সমস্ত নারীরা আমাকে ফোন দেয়, আমার বড় আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ, আমি বড় পছন্দ করি, অ্যাকসেপ্ট করি। মাশাআল্লাহ, দেখছেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, জান্নাতি নারীদের আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এর ভিতরে 9 নাম্বার গুণে গুণান্বিত ওই নারী, যেই নারী সময় মতো নামাজ আদায় করে। যখন এই মসজিদের মিনার থেকে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি কল্যাণের দিকে আসো। ওই নারীটা যখন আজান যখন শুনে চিন্তা করে, হারে আমার আল্লাহ তো আমাকে ডাকতেছেন, দুনিয়ার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকলে হবে না, ঘরের কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকলে হবে না। ওই নারীটা হাজারো ঝামেলাকে অপেক্ষা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উযু করে নিয়ে ঘরের এক কোনায় বসে ওই নারীটা দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ বলেন, ওই নারীটাকে আমি আল্লাহ বড় পছন্দ করি, ভালোবাসি। ওই নারী আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। নামাজ পড়লে মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি আসে। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে যেই নারী তার লজ্জা স্থানের হেফাজত করে। যেই নারী তার লজ্জা স্থানের হেফাজত করে মানে হচ্ছে এই নারীটার অনেক সুযোগ আছে। যেমন ধরেন, স্বামী আছে প্রবাসে, সে একটা রুমে থাকে যেখানে কেউ নাই, ইচ্ছে করলে
স্বামীর যে কাজটা সেটা অন্য কোনো পুরুষের মাধ্যমে সে পূরণ করতে পারে। কেউ দেখবে না, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, ইচ্ছে করলে সে আরেকজন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারবে, কেউ দেখবে না। কিন্তু সে চিন্তা করে দুনিয়ার কেউ না দেখলেও একজন কিন্তু আমাকে দেখতেছেন, তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। ওই নারীটা আল্লাহর কথা চিন্তা করে সে তার লজ্জাস্থানের হেফাজত করে। সে চিন্তা করে, আহারে এই লজ্জাস্থান শুধু একমাত্র আমার স্বামী দেখবে, অন্য কোনো পরপুরুষকে আমি দেখাবো না। যদি আমি অন্য কোনো পরপুরুষকে দেখাই তাহলে লজ্জাস্থানের হেফাজত হবে না, স্বামীর সাথে আমি আমানতের খেয়ানত করলাম। আল্লাহর কাছে গিয়ে আমি কি হিসাব দিব? আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি হিসাব দিব? জান্নাতি নারীদের 10 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তাদের 10 নাম্বার গুণ হলো তারা যত বড় অবস্থান আসুক না কেন, যত বড় বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, তারা কখনো তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তারা কখনো লজ্জাস্থান অন্য পুরুষকে দেখাইতে দিবে না। এটা হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য, জান্নাতি নারীর গুণ। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। স্বামী 5 বছর বিদেশে, তারপরও স্বামীর অপেক্ষামান আছে, স্বামীর জন্য বসে আছে, আমার স্বামী আসবে। আমার শারীরিক চাহিদা যতই আমার বাড়ক না কেন, তারপরও আমি আমার লজ্জাস্থানকে কন্ট্রোল করতে হবে, আমার সেক্সুয়াল বাপরাকে কন্ট্রোল করতে হবে। এটা আমার স্বামীর জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। এটা হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য, জান্নাতি নারীর গুণ। বাবার এই বন্ধুরা আমার, ওই সমস্ত নারীরা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত, সেটা আপনার ঘরে পাঠিয়েছেন, তাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। আর যদি ওই সমস্ত নারীদেরকে আপনি অবহেলা করেন, দুনিয়া তো আপনার অশান্তি হবে, পরকালে আপনার জন্য জান্নাতও হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।